হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো অ্যালান মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের ডে 18 এর সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে অ্যালান মোশন অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ধরনের স্ট্যান্ডিং 3D লোগো অ্যানিমেশন তৈরি করা যায়। এই অ্যানিমেশনটা ব্যবহার করে আপনারা ইউটিউব চ্যানেল লোগো রিভিল, ব্র্যান্ড ইন্ট্রো অথবা প্রফেশনাল প্রেজেন্টেশন ইন্ট্রো খুব সহজেই বানাতে পারবেন। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথমে আপনারা অ্যালান মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। এরপর একটা স্পেসিফিক রেশিও সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক কালার নিয়ে নিন, যাতে ইফেক্টটা পরিষ্কারভাবে দেখা যায়। এবার নিচের শেপ অপশন থেকে একটি স্পার্কল শেপ সিলেক্ট করে নিন। এখন কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য ইফেক্ট অপশনে গিয়ে সার্চ বারে গিয়ে লিখুন রাস্টার এক্সট্রুড। এরপর প্রথমে যে ইফেক্টটা আসবে সেটাকে সিলেক্ট করে নিন এবং স্ট্যান্ডার্ড সেটিংয়ে গিয়ে কিছু ইম্পর্টেন্ট সেটিং অ্যাপ্লাই করতে হবে। প্রথমে রোটেশন অপশনে ক্লিক করুন। এখানে শুরুতে একটা কিফ্রেম অ্যাড করে টাইমলাইনের প্রায় 1 সেকেন্ড পরে আরও একটা কিফ্রেম অ্যাড করুন। এবার দ্বিতীয় কিফ্রেমে গিয়ে ওয়াই অ্যাঙ্গেল এখানে 280 করে রাখুন। এখন অ্যানিমেশনটা স্মুথ করার জন্য মাঝখানে আমার মতো একটা গ্রাফ অ্যাড করে নেবেন, যাতে মোশনটা ন্যাচারাল লাগে। এরপর উপরে একটি অপশন রয়েছে ওরিয়েন্ট, এই অপশনে ক্লিক করুন। এখানেও একই পজিশনে কিফ্রেম অ্যাড করে আমার দেখানো সেটিং অ্যাপ্লাই করুন। এবং আগের মতোই মাঝখানে একটি গ্রাফ অ্যাড করে নেবেন, যাতে অ্যানিমেশনটা আরও স্মুথ হয়। এবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে যান। এখানে জুম ইন জুম আউট অপশনটা সিলেক্ট করুন আর আগের মতোই একই জায়গায় কিফ্রেম অ্যাড করে নিন এবং মাঝখানে একটি গ্রাফ অ্যাড করে নিন, যাতে জুম অ্যানিমেশনটা ডাইনামিক লাগে। এখন আবার ইফেক্ট সেকশনে ফিরে যান আর সার্চ বারে লিখুন স্পেকট্রাল ম্যাপ এবং এই ইফেক্টটা অ্যাড করুন। এরপর সেটিংয়ে গিয়ে শুরুতে একটি কিফ্রেম অ্যাড করুন এবং টাইমলাইনের মাঝখানে আরও একটি কিফ্রেম অ্যাড করুন। এখন মাঝখানের কিফ্রেমে ক্লিক করে এর ভ্যালু 0.280 করে সেট করে নিন এবং আগের মতো এখানেও একটি গ্রাফ অ্যাড করে নেবেন, যাতে পুরো ইফেক্টটা ভিজুয়ালি অ্যাপেলিং হয়। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও খুব সহজেই এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি এই ধরনের এডিটিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাহলে দেখা হচ্ছে অ্যালান মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের 19 নম্বর এপিসোডে।